আচ্ছা, যদি তোমাকে বলি যে তুমি 1 বছরে যেটা করতে চাও সেটা 1 মাসে করতে পারবে, যদি তোমাকে কেউ এমনটা বলে তাহলে তুমি কি এটা বিশ্বাস করবে? কিন্তু বাস্তবে এটা সম্ভব। এটা নিঃসন্দেহে সম্ভব, তখনই সম্ভব যখন তোমার 1 মাসের মেহনত 1 বছরের মেহনতের থেকেও বড় হবে, বেশি হবে, ভালো হবে। আর এই মেহনতের সবচেয়ে বড় বাধা কি জানো? তোমার নিজের মুখ। আমরা যখন আমাদের বড় কোনো স্বপ্ন বা পরিকল্পনার কথা মানুষের কাছে বলে দিই, তখন আমাদের ব্রেন এক ধরনের মিথ্যে তৃপ্তি পায়। আমাদের মনে হয় আমরা তো লক্ষ্যটা ছুঁয়েই ফেলেছি। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যদি শুধুমাত্র পরিকল্পনা করলেই সফলতা পাওয়া যেত, তাহলে সবাই সফল হয়ে যেত। না, বিষয়টি মোটেও তেমন নয়। নিজের পরিকল্পনা সবাইকে জানানো আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা করতে তো চাই, কিন্তু কি করতে চাই তার সবাইকে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিই। এর ফলে কি হয়? মানুষের প্রশংসা আর আলোচনা আমাদের মেহনত করার আগ্রহ কমিয়ে দেয়। আমরা 10 ঘন্টা কাজ করার বদলে 10 ঘন্টা মানুষকে আমাদের পরিকল্পনা বোঝাতে সময় নষ্ট করি। আল্টিমেট রেজাল্ট দাঁড়ায় 0। মানে অনেক সময় মানুষকে জানানোর আনন্দ আমাদের আসল কাজের আনন্দের চেয়ে বড় হয়ে যায়। বিষয়টি ঠিক এমনই। 1 বছরে যেটা করা যেত সেটা যদি 1 মাসে করতে চাও, তবে তোমার ফোকাস, তোমার উদ্দেশ্য এবং তোমার সমস্ত সিক্রেট এই 30 দিনের জন্য নিজের মনের ভেতর তালাবদ্ধ করে রাখতে হবে। শুরুতে পরিবর্তন আমাদের ব্রেইন অত সহজে মেনে নিতে চায় না। আমরা যখন আমাদের স্বভাব পরিবর্তন করে নিজেকে আড়াল করতে চাই, তখন শুরুতে সেটা অনেক বোরিং আর কষ্টদায়ক মনে হয়। কিন্তু বিজ্ঞান বলে, যখন কোনো কিছু আমরা নীরব থেকে করি, তখন আমাদের একাগ্রতা কয়েক গুণ বেড়ে যায়। 30টা দিন তুমি যদি নিজেকে আড়াল করতে পারো এবং কোনো দিকে না তাকিয়ে যদি নিজের উপরে ফোকাস করো, সমস্ত জটিলতা আর ভিড় থেকে নিজেকে সরিয়ে আলাদা একটা জায়গায় নিজেকে বন্দী করো, তাহলে দেখবে 1 মাস পরে তুমি এক নতুন শক্তিশালী নিজেকে পাবে। বিশ্বাস করো, খালি মস্তিষ্ক আর আলগা কথা শুধুমাত্র তোমাকে নেগেটিভিটির দিকেই ঠেলে দেবে। তাই মুখ বন্ধ করো আর কাজে হাত দাও। সময় তোমার জন্য এক বিশাল সম্পদ। সময় থাকতে সময়ের কদর করাটা শিখতে হবে। আগামী 30 দিনের তোমার সর্বপ্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজের কাজকে আড়াল করা। কোনটা বলা উচিত এবং কোনটা বলা উচিত নয় তার একটা স্পষ্ট পার্থক্য তৈরি করা। তোমার মন সবসময় চাইবে মানুষের কাছে নিজেকে বড় প্রমাণ করতে। সে চাইবে সবাই তাকে বাহবা দিক। কিন্তু নিজের মন এবং মস্তিষ্কের উপরে কন্ট্রোল থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ডিসিপ্লিন কাকে বলে জানো? যখন তোমার খুব বলতে ইচ্ছে করছে, তবুও তুমি নিজের কথা পেটে চেপে রেখে কাজ করে যাচ্ছ, সেটাই ডিসিপ্লিন। অপছন্দের জিনিসগুলোকেও যখন তুমি তোমার জীবনের অংশ বানাতে শুরু করো, সেটাই ডিসিপ্লিন। ইচ্ছার বাইরে যেতে হবে। নিজের জন্য একটি প্রোটোকল তৈরি করো এবং নিজের মস্তিষ্কে গেঁথে নাও যে কাউকে কিছু বলা যাবে না, শুধু রেজাল্ট দিয়ে প্রমাণ করতে হবে। আজকের এই দুনিয়াটা বড় অদ্ভুত। এখানে মানুষ তোমার সফলতায় যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় তোমার ব্যর্থতায়। তুমি যখন তোমার স্বপ্নের কথা কাউকে বলো, তখন তুমি আসলে তাদের হাতে একটা অস্ত্র তুলে দাও তোমাকে ছোট করার জন্য। কেন নিজের শক্তিকে এভাবে মানুষের সামনে বিলিয়ে দিচ্ছ? সিংহ যখন শিকার করতে যায়, সে কি চিৎকার করে ঘোষণা দেয়? না, সে নিঃশব্দে এগোয়। তোমার জীবনটাও একটা লড়াই, আর এই লড়াইয়ে জিততে হলে তোমাকে হতে হবে সবচেয়ে শান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর। গত কয়েক বছরে তুমি অনেককে প্রতিশ্রুতি দিয়েছ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার কথা বলা বন্ধ করো, শুধু নিজের কাজের শব্দ দিয়ে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দাও। নিজের সাথে লয়াল থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই অন্যদের বলি আমরা কি করতে যাচ্ছি, কিন্তু নিজেদের কাছে নিজেরা মিথ্যেবাদী হয়ে থাকি। আমরা বলি কাল থেকে কাজ শুরু করব, আর সেটা বন্ধুদের আড্ডায় বড় করে প্রচার করি। এই কাল কাল করতে করতে বছর শেষ হয়ে যায়। আমাদের হাতে অঢেল সময় নেই। এই সময়ের মধ্যেই কত মানুষ নীরবে নিজেকে তৈরি করে উপরে উঠে যাচ্ছে, আর তুমি শুধু তোমার পরিকল্পনার কথা বলে ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছ। তুমি আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও, তা তোমার আজকের এই 30 দিনের নীরবতার উপর নির্ভর করছে। ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতাকেও আড়াল করতে শেখো। নিজের ক্ষত কাউকে দেখিও না, কারণ এই সমাজ কেবল সফল মানুষকে সম্মান করে। তোমার দুর্বলতা জানলে মানুষ তোমাকে আরও বেশি আঘাত করবে। তাই নিজের সমস্যাগুলো নিজের ভেতরেই সমাধান করো। কাজ করার সময় কাজের মধ্যে এমনভাবে ডুবে যাও যেন পাশের ঘরের মানুষটাও না জানে তুমি কি করছো। যদি বিষয়টি এমন হয়, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, মেহনত করতে হবে জান বাজি রেখে, আর নজর রাখতে হবে শুধু নিজের লক্ষ্যের উপর, যেন কোনো কিছুই তোমাকে তোমার পথ থেকে সরাতে না পারে। ভুল হবে, মানুষ ভুল করবেই, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নীরবে নিজেকে সংশোধন করাটাই আসল ক্ষমতা। সময় অপচয় হয়েছে, কাউকে বলার দরকার নেই।
একা ঘরে বসে নিজেকে শাসন করো, নিজেকে প্রশ্ন করো, কেন আমি আমার সময়ের মূল্য দিচ্ছি না? আত্মবিশ্বাস বা কনফিডেন্স আকাশ থেকে পড়ে না, এটি তৈরি হয় যখন তুমি তোমার ছোট ছোট লক্ষ্যগুলো নিঃশব্দে পূরণ করো। শুরুতে সবাই অবহেলার শিকার হয়, আর এই অবহেলাগুলোকেই তো তোমার মোটিভেশনের জ্বালানি বানাতে হবে। যারা তোমাকে নিয়ে আজ হাসাহাসি করছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে গোপনে প্রস্তুত করো। আগামী 30 দিনের প্রতিটি দিন ডায়েরিতে লেখো, এবং সেটা কেবল তোমার আর তোমার সৃষ্টিকর্তার মাঝে থাকে। একই টাইমে অনেক কিছু করার চেয়ে একটি কাজ নীরবে করা অনেক বেশি প্রোডাক্টিভ। সময় বাঁচাতে হবে, তোমার হাতের 24 ঘন্টাকে ডাবল ব্যবহার করতে হবে। সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের আপডেট দেওয়া বন্ধ করো। মানুষ জানবে না তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ বা কি ভাবছ। এই রহস্যময়তার তোমার ব্যক্তিত্বকে আরও দামি করে তুলবে। যখন তুমি ডিস্ট্র্যাকশনগুলো সরাতে শুরু করবে, তখন তোমার ফোকাস বাড়বে। ফোকাস বাড়লে তোমার কাজের মান বাড়বে। ফাঁকা সময় রাখা যাবে না, সবসময় নিজেকে কোনো না কোনো সৃজনশীল কাজের মধ্যে ব্যস্ত রাখো। এই 30 দিন তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। হয় নীরবে সফল হবে, না হলে এভাবেই অজুহাতের ভিড়ে হারিয়ে যাবে। রেজাল্ট আমাদের হাতে নেই, কিন্তু পরিশ্রমী আর সৎ মানুষদের সাথে উপরওয়ালা সব সময় থাকেন। তিনি তোমার প্রতিটি নিঃশব্দ মেহনত দেখছেন। নিজের মনের মধ্যে পজিটিভিটির জন্ম দাও। বলো যে এই 30 দিন আমি আমার শতভাগ দেব। এই 30 দিন আমি কারোর কথায় কান দেব না, কারোর সাথে তর্কে জড়াবো না। আমার কাজই হবে আমার পরিচয়। যখন তোমার পরিশ্রম কথা বলতে শুরু করবে, তখন তোমাকে আর মুখ খুলতে হবে না। দুনিয়া নিজে থেকেই তোমার নাম জপবে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াইটা অনেক কঠিন, কিন্তু এই পথেই তুমি তোমার আসল গন্তব্য খুঁজে পাবে। আজকের এই ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম জেদ তৈরি করে থাকে, তাহলে এই মুহূর্তে কমেন্ট বক্সে লিখে যাও, আমার নীরবতাই কথা বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কারণ তোমার একটি লাইক আমাদের প্রেরণা যোগায় নতুন কিছু করার। তোমার সেই দিশেহারা বন্ধুর সাথে এটি শেয়ার করো, যার এখন এই কথাগুলো শোনার সবথেকে বেশি প্রয়োজন। হতে পারে তোমার এই একটি শেয়ার কারো জীবন বদলে দেওয়ার মাধ্যম হবে। আর আমাদের এই পরিবারের সদস্য হয়ে নিয়মিত নিজেকে উন্নত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। মনে রেখো, তোমার পরিবর্তনের গল্পটা আজ এই মুহূর্ত থেকেই শুরু হলো। ভালো থেকো আর নিজের স্বপ্নের প্রতি সব সময় সৎ থেকো।